গলা টিপে মেরেছে, গলা টিপে বুকে ভরে পাড়াই বুকে হাড় মাল একদম ভেঙে ফেলেছে, পায়খানা করে ফেলেছে, বুকের হাড় ভেঙে গেছে একদম। আমি কোলে নিয়েছি, আবার দাঁত ভেঙে দিয়েছে, এরকম মুখ চিপে দাঁত ভেঙে দিয়েছে। খুবই হৃদয় বিদারক ঘটনা। পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট 3 বছরের সাবাকে পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিতে হলো। লোমহর্ষক ঘটনা তার বাবার মুখে আমরা শুনবো, আর এই ভিডিও শেষে আমি বলে দিব কিভাবে আপনার সন্তান হেফাজত থাকবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন কোনো বিপদ আপদ যেন আপনার সন্তানের জীবনে আচ্ছন্ন না করে, সেজন্য 1500 বছর আগে রসুলের শেখানো একটি শক্তিশালী আমল আজকে আমি বলে দেব ইনশাল্লাহ। সুতরাং এই ভিডিওটি একটি জীবনদায়ী ভিডিও, এটি আপনার কাজে লাগবে। আপনার ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের ছোট্ট ছোট্ট সন্তানদের জীবনকে হেফাজত করার জন্য আজকের এই ভিডিওটি খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। কাজেই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষে বলে দেয়া এই শক্তিশালী আমলটি অবশ্যই আপনি শিখে যাবেন। এতে করে আপনার সন্তান ইনশাল্লাহ যে কোনো বিপদ থেকে হেফাজত থাকবে। 3 সন্তানের মধ্যে একমাত্র কলিজার টুকরা কন্যা সন্তান ছোট্ট সাবা, মাত্র 3.5 বছর বয়স। পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একটা ছোট্ট মুরগি ছানাকে হত্যা করতে গেলেও মানুষের বুক কেঁপে ওঠার কথা, সেখানে এই ছোট্ট মেয়েটাকে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখার এক ঘৃণ্য প্রচেষ্টা জাতি দেখেছে। বলছিলাম মোহাম্মদ সাইদুল ইসলামের কথা, পবহাটি সিটি মোড় ঈদগাপাড়া নিবাসী, তার কন্যা সন্তানকে হারিয়ে আসছে বাকরুদ্ধ। চলুন তার মুখ থেকে সমস্ত কথাগুলি শুনে ইনশাআল্লাহ। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, বাসা? পবহাটি ঝিনাইদহ ঈদগাপাড়া। ভাই, আমার মেয়ে আমার সাথে গেছে, সকালবেলা আমি ভ্যান চালাই, আমার মেয়ে আমার সাথে উঠে আমি ভ্যানে করে নামা দিয়েছি। আমার ছেলে আছে, আমার একটা স্বাস্থ্য ভাই আছে প্রতিবন্ধীর মতো, তো 3 জনে নামা দিয়েছি। যতক্ষণ বাড়ি পর্যন্ত সেতক্ষণ দাঁড়াই আছি। আমার মেয়ে আসার পরে ওর আম্মু ফ্যানে ভাত রান্না করছে, ঘরের পেছনে খেলা করছে। ও ডেকেছে, করছে আম্মু আমি এখানে আসি। পরে 8টা সাড়ে 8টার সময় খোঁজাখুঁজি করেছে, পাইনি। তারপরে খোঁজাখুঁজি যখন 9টার দিকে যে আমার ছেলে বলছে যাবো মনির পাশে একজন বললো যে ওই জায়গা দাঁড়াইছিল। এরপরে সন্ধ্যার পরে ওনার খুঁজে পাওয়া হয়েছে আমার মেয়েটার। খুঁজে পাওয়ার পরে উনি পুকুরে ফেলা দিতে গেছে, আমার মনি ফেলা দিতে গেছে, সেখন ধরা পড়ে গেছে ওই মাসুদের উপর। আমরা তার শিক্ষা দিতে, হ্যাঁ, কিন্তু আমাদের মাতে দিইনি। তাই জন্য আপনারা সেই শাস্তি আপনারা ফাঁসি দেন। হ্যাঁ, আমরা চাই যে আমার মেয়ে মেরে ফেলেছে, ওনার জন্য ফাঁসি হয়। আমি সেই বলছি আমার মনে মেরেছে, ওর জন্য ফাঁসি হয়। মেরেছে কিভাবে? ওনার গলা টিপে মেরেছে, গলা টিপে বুকে ভরে পাড়াই বুকে হাড় মাল একদম ভেঙে ফেলেছে, পায়খানা করে ফেলেছে, বুকের হাড় ভেঙে গেছে একদম। আমি কোলে নিয়েছি, আবার দাঁত ভেঙে দিয়েছে, এরকম মুখ চিপে দাঁত ভেঙে দিয়েছে একদম। ওই মানে আপনার মেয়েটাকে মেরেছে কোনো পুরুষ না কোনো মহিলা? ডাইনি। ওরে বাবা, খুব দরজাল, খুব সাহস। মামার মনি মেরে কোলে করে নিয়ে বেড়াচ্ছে, কোলে করে নিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যার পর থেকে কোলে করে নিয়ে বেড়াচ্ছে, আমরা কেউ বুঝতে পারিনি। এবার আমি আপনাদেরকে বলে দিব নবীজির শেখানো সেই শক্তিশালী আমল, যে আমল আপনার সন্তানকে যে কোনো বিপদ থেকে হেফাজত করবে ইনশাল্লাহ। কোনো অনিষ্টকারী, কোনো শয়তান, কোনো দুষ্কৃতিকারী আপনার সন্তানকে একটা কাটার আছড় দিতে পারবে না ইনশাল্লাহ। যদি আপনার সন্তান না থাকে, নিশ্চয়ই আপনার ভাইয়ের সন্তান আছে, আপনার বোনের সন্তান আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের সন্তান আছে। আপনি যদি এই ভিডিওটি তাদেরকে শেয়ার করেন, এই তথ্যগুলো তাদেরকে বলে দেন, ইনশাল্লাহ তারা উপকৃত হবে। কাজেই আমি নবীজির শেখানো সেই আমলটি এখন বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। ইবনে মাজার 3869 নম্বর হাদিস, আবু দাউদের 5088 নম্বর হাদিস, তিরমিজির 3388 নম্বর হাদিস। এই হাদিস গ্রন্থগুলিতে সহিহ সনদে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম 3 মাররাত লাম ইউদুররুহু শাই'। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম, 3 বার করে যদি এই দোয়াটি পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা
আসমান এবং জমিনের যে কোনো ক্ষতি থেকে ওই বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কাজে আপনার সন্তানকে যদি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটি পড়াতে পারেন, এই দোয়ার আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্তান যে কোনো বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত থাকবে ইনশাল্লাহ। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এটি আপনার নৈতিক দায়িত্ব। বহু মানুষের উপকার হবে, আপনার সন্তানও বাঁচবে, অন্যের সন্তানও বাঁচবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দোয়া রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।